যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে হোয়াইট হাউসের ইস্ট উইংয়ের একাংশ ভেঙে ফেলা হয়েছে নতুন এক বিলাসবহুল বলরুম তৈরির জন্য। সোমবার নির্মাণ শ্রমিকরা পূর্ব অংশের একটি ঢাকা প্রবেশপথ ও জানালার বড় অংশ ভেঙে ফেলেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন এটি হবে সম্পূর্ণ আধুনিকীকরণ, যদিও আগে তিনি দাবি করেছিলেন বিদ্যমান কাঠামোর প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে খুব কাছেই নতুন বলরুম তৈরি করা হবে। ট্রাম্পের ভাষায় ১৫০ বছরেরও বেশি সময় ধরে সব প্রেসিডেন্টই স্বপ্ন দেখেছেন হোয়াইট হাউসে একটি বলরুম থাকবে, যেখানে রাষ্ট্রীয় সফর, পার্টি ও ঐতিহাসিক আয়োজনের জন্য যথেষ্ট জায়গা থাকবে। তিনি আরও জানান, এই $250 মিলিয়ন প্রকল্পে উদার দেশপ্রেমিক ব্যক্তিরা ব্যক্তিগতভাবে অর্থায়ন করছেন, তবে কারা এই অর্থদাতা তা এখনও প্রকাশ করেনি হোয়াইট হাউস। ১৯০২ সালে নির্মিত ইস্ট উইংটি ১৯৪২ সালে সর্বশেষ সংস্কার হয়েছিল। এখন সেখানে কংক্রিটের ধ্বংসাবশেষ, বিশাল নির্মাণ যন্ত্র আর মার্কিন পতাকায় মোড়ানো সরঞ্জাম ছড়িয়ে রয়েছে। এ ঘটনায় ইতিহাসবিদ রবার্ট কে শাটন উদ্বেগ প্রকাশ করে বলেছেন, হোয়াইট হাউস বিশ্বের সবচেয়ে প্রতীকী নির্বাহী ভবন, অথচ আমরা জানি না সেখানে আসলে কি ঘটছে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন এই প্রকল্পে স্বচ্ছতার অভাব রয়েছে, বিশেষ করে বলরুমের আকার, নকশা ও ঐতিহাসিক ধারাবাহিকতা রক্ষার বিষয়ে। সোসাইটি অব আর্কিটেকচারাল হিস্টোরিয়ানস ও আমেরিকান ইনস্টিটিউট অব আর্কিটেক্টস উভয় প্রতিষ্ঠানই প্রকল্পটির পর্যালোচনা ও স্বচ্ছতা দাবি করেছে। তারা বলছে, গত ৮৩ বছরে হোয়াইট হাউসের বাহ্যিক অংশে এটিই সবচেয়ে বড় পরিবর্তন। তবে ডোনাল্ড ট্রাম্প এর আগেও হোয়াইট হাউসে নানা পরিবর্তন এনেছেন। ওভাল অফিসে সোনালী সাজসজ্জা, রোজ গার্ডেনে কংক্রিট পাতাতন, এমনকি আভ্যন্তরীণ নকশায় রাজকীয় ছোঁয়া। তার আগে সাবেক প্রেসিডেন্ট ওবামা টেনিস কোর্টকে বাস্কেটবল কোর্টে রূপান্তর করেছিলেন। নিক্সন প্রেস পুল বানিয়েছিলেন, আর ট্রুম্যান তো পুরো হোয়াইট হাউসই একবার ভেঙে নতুন করে নির্মাণ করেছিলেন। তবে সবকিছু ছাপিয়ে এবার সবথেকে বেশি সমালোচনার জন্ম দিয়েছেন ট্রাম্প। গ্রেটার আমেরিকা জুড়ে জোরে সোরে প্রশ্ন উঠেছে, ট্রাম্প আসলে কি ভাঙছেন, হোয়াইট হাউসের দেয়াল নাকি আমেরিকার ঐতিহ্যের ভিত?